রংপুরের সাবেক স্কুল শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্য কিছু তথ্য। ঘটনার পর থেকেই রহস্য ঘিরে নানা প্রশ্ন থাকলেও রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ ঘটনার বর্ণনা দিয়েছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে এই দুই যুবককে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের মেয়ে এবং 12 বছরের ছেলে প্রীতম। গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশের তথ্য মতে ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে। মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের একটি ভবনের উপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করে। সেখানে তারা ইয়াবা সেবন করছিল বলে পুলিশের কাছে তথ্য এসেছে। শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের সেখানে বসে থাকার বিষয়টি জানতে চান। পরেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশের ভাষ্য অনুযায়ী নিজেদের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে অভিযুক্তরা গণপতি চক্রবর্তীর গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা ছাদে ওঠার চেষ্টা করলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর মায়ের চিৎকার শুনে মেয়ে এগিয়ে এলে তাকেও গামছা ও রশি ব্যবহার করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। সবশেষে ঘুমিয়ে থাকা 12 বছরের শিশু প্রীতমকেও হত্যা করা হয়। পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শিশুটিকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছিল। এই তথ্য প্রকাশের সময় রংপুর মহানগর পুলিশ কমিশনারও ঘটনাটি নিয়ে শোকাহত হন। আরও কিছু ভয়ঙ্কর তথ্য হলো, পুলিশের দাবি 4 জনকে হত্যার পরও অভিযুক্তরা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাননি। তারা ওই বাড়ির একটি বাথরুমে গোসল করে এবং ডাইনিং টেবিলে বসে খেজুর খায় এবং অবশিষ্ট ইয়াবা সেবন করে। পুলিশ জানিয়েছে পুরো রাত তারা ওই বাড়িতেই ছিল। পরদিন শুক্রবার জুমার নামাজের পর রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার সুযোগে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় তারা বাড়িতে থাকা কিছু স্বর্ণালংকারও নিয়ে যায় বলে পুলিশের দাবি। পরে ওই স্বর্ণালংকারের কিছু অংশ কাছের একটি মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে শুরুতে বাড়ির ভেতরে জিনিসপত্র এলোমেলো থাকায় পুলিশ ডাকাতির বিষয়টি সন্দেহ করেছিল, কিন্তু সর্বশেষ তদন্তে পুলিশের দাবি ঘটনাটিকে ডাকাতি হিসাবে দেখানোর জন্যই ঘরের জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে তছনছ করে রাখা হয়েছিল। এমনকি আলামত নষ্ট করার জন্য বাড়ির 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার পর রংপুর জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। তারা 48 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সবশেষে রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে আরো কোনো ব্যক্তি বা অন্য কোনো কারণ আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। একটি পরিবারের 4 জন মানুষকে এভাবে প্রাণ হারাতে হয়েছে, যেখানে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী এবং 12 বছরের একটি শিশু রয়েছে। তাই শুধু গ্রেফতার নয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে। দর্শক, নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার এই পেজ তাহনাস আপডেট নিউজ ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।